বলিব তারে কেমনে। আব্বা কাউরে পছন্দ হয় নাই, এবার কয় ঠিক আছে মা তোমার শরীর অসুস্থ লাগছে কিনা, কয় হ আমার মনটা ভালো না। আসল কথা হইল মনটা এই জন্য খারাপ যার জন্য সে পাগল গো, তারে সামনে পাইল না, কথা কোন ঠিক কিনা। এই না এই না এই না এই না এই না জোরে Ein da 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 তোমরা কে বম যাইবা আমার অন্তর পয়রা কই না গা তোমরা কে বম যাইবা আমার অন্তর পয়রা কই না গা আমি জানি গো সিদ্দিক শাহর নামে আছে গো তখন জাগলা গঙ্গা আমি বলছি গো শফিক শাহর নামে আছে গো তখন জাগলা গঙ্গা মারহাবা জোরে এই না এই না এই না এই না তোমরা কে বম যাইবা আমার অন্তর পয়রা কইলা গঙ্গা তোমরা কে বম যাইবা আমার অন্তর পয়রা কইলা গঙ্গা আমি জানি গো শফিক শাহর নামে আছে গো তখন জাগলা গঙ্গা আমি বলছি গো সিদ্দিক শাহর নামে আছে গন্ধ লাগলা গঙ্গা মারহাবা এই না এই না এই না এই না এই না এই জগতে প্রেম কহতে গিয়া কে রয়া ঠেক বাংলা গঙ্গা এই জগতে প্রেম কহতে গিয়া কে রয়া ঠেক বাংলা গঙ্গা ও পর দেখতে বালাম ভিতরে পয়রা কইলা গঙ্গা মারহাবা জোরে এই না এই না এই না এই না এই না এই না আমি জানি গো গো মুর্শিদ নামের আছে গো তখন জাগলা মারহাবা এই না এই না এই না এই না আমি ডাকে তুমি কেন তোরা যাবা লাউরে সিদ্দিক শাহ তোরা যাবা লাগা গা 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 তোমার প্রেমে ওরা অন্তর সঙ্গে গে লোগ ওইয়া জাগা মাশাআল্লাহ এই না এই না এই না আমি ডাকি তো গো ও মি কে নহো দগরা যা পাগলা রে সিদ্দিক শাহ দগরা যা পাগলা গা 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 তোমার প্রেমে বহুরা অন্তর সঙ্গে গে লোগ ওইয়া জাগা মারহাবা এই না এই না এই না এই না এই পাগল রে তালাগ পৌরাও এই পাগল রে তালাগ পৌরাও কইরা তোমার ওহুদাসে গে তোরে আগামী কত ভালোবাসে আমার সিদ্দিক শাহ কেন বম দে না রে গে তোরে আগামী কত ভালোবাসে গে মাশাআল্লাহ এই না 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 Hey da hey da hey da hey da hey da মগতে হিনার গো লাগবে আমায় দেগে গে ও মুর্শিদ মগরে মগতে হিনার গো লাগবে আমায় দেগে গে মারহাবা hey da hey da hey da hey da এগে গে লাকার মা বহনে রাম পামজা তহনের রে মেরে বহরা দয়া কইরা চরণ দহলে দেখে গে ও মুর্শিদ মগরে মগতে হিনার গো লাগমে আহমাই দেখে গে মারহাবা এই না এই না এই না এই না এই না ফানা ফানা
নবীজি ও নবীজি মারহাবা জোরে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না দয়া কহিনা চহর দহলি দেখে ও মুর্শিদ মগরে মগদিনার গো লাভে আমাই দে লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ববে আসা যাওয়ার কি যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে রে দয়াল আড়াইতাম না। ও মনরে ওই পারে মুর্শিদের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল পার হইতে পারলাম না। ও মনরে ওই পারে দয়ালের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল পার হইতে পারলাম না। ওরে জানি আমার কপাল মন্দ গো মুর্শিদ, জানি আমার কপাল মন্দ গো দয়াল, পারের ঘাটে নাও পাইলাম না, জানলে রে দয়াল হারাইতাম না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। পীরে কামেল মুফাসসিরে কুরআন শাহ সুফি আল্লাহ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে ও সকল রুহের মাগফিরাত কামনায় 12তম বাৎসরিক ওয়াজ ও ইসালে সব মাহফিলের আমার সম্মানিত সভাপতি, কিশোরগঞ্জ জেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি, রাহনুমাই শরীয়ত পীরে তরিকত মুর্শিদ বরহক হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব কিবলা বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি, কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের সম্মানিত প্রধান এজাজতপ্রাপ্ত পীর কামেল হযরত মাওলানা কিতাব আলী সিদ্দিকী সাহেব খলিফা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ পাটদা কিশোরগঞ্জ। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা কারি মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম খান সফবি সাহেব খতিব বাইতুন নূর নুরুল্লাহ জামে মসজিদ ঢাকা। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমারই বন্ধু উদীয়মান তরুণ আলোচক হাফেজ হযরত মাওলানা জুনাইদ হোসেন ফারুকি সাহেব ঢাকা। আলোচনা করেছেন হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব সুন্নি আল কাদরি ইমাম খতিব পাতারিয়া জামে মসজিদ। আলোচনা করেছেন হযরত মাওলানা ওমর সিদ্দিক ভুইয়া সাহেব ইমাম নয়াবাড়ি জামে মসজিদ। বিশেষ করে মাহফিল পরিচালনায় হযরত মাওলানা আব্দুল আউয়াল সিদ্দিকী সাহেব সহ দিগার উলামায়ে কেরাম মুআজ্জাজ মুহতারাম, আমার পিতার সমতুল্য বাবাজিরা, সমাবেশকর যুবক ভাইরা, কথা শুনছেন পর্দার আড়াল থেকে মা বোনেরা, আমি সবাইকে মুসলিম উম্মার শান্তির বাণী সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে আসাতে খুশি না বেজার? জোরে বলতে হবে খুশি না বেজার? আমরা খুশি হইলেও
আমরা খুশি হলো শয়তান কিন্তু কথা বলে না, শয়তান কিন্তু শয়তান বেজার দেখে ইন্দে গন্ডগোল তাহে এরা সরাই দিন। কমিটি যারা আছেন দূরে নেন, এনে কোনো কিচ্ছু নাই, দোকান টোকান থাকলে সব উঠা একবারে বাইরে, মাহফিলের লোকে কেন দাঁড়াদাঁড়ি দাঁড়াদাঁড়ি সব ধরে নেন। কষ্ট হইতেছে মনে আপনারা, খারাপ লাগছে। দুই জিনিসটা একবারে চলে না। মেলা হালাল না হারাম? কথা কয় না দি, মেলা হালাল না হারাম? হারাম কাজটা এই কাছে থাকলে তো সমস্যা হবেই। এই জন্য যত মাহফিল দিবেন মেলা দিবেন দূরে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে হাজির করেছেন, এই জন্য আবার শুকর আদি করে আলহামদুলিল্লাহ। আমার মিতা হযরত জনাব আলামিন সিদ্দিকী সাহেব বলছেন যে ওলি আল্লাহ শান, ইনশাআল্লাহ ওলি আল্লাহ শানের ভিতরেই ঢুকে যাব। তার আগে দুইটা কথা বলে নেই। এক নাম্বার কথা, বক্তা যখন কথা বলবে বক্তার দিকে তাকায় থাকতে হবে, কথা বলেন ঠিক কি না? দুই নাম্বার হচ্ছে দিলের কান দিয়া শুনতে হবে। এই কান দিয়ে দিলাম, এই কান দিয়ে বাইর করলাম, এটার নাম ওয়াজ না। ওয়াজের হেদায়েত নাই, এই কারণেই। কথা বলেন ঠিক কি না? দেখে কার কণ্ঠটা কিরকম সুন্দর, চেহারাটা কার বেশি সুন্দর, এইটা দেখতে আইয়ে। এই জন্যই অনুরোধ করে বলবো, যাই কথা হয় আল্লাহ যেন আমাকে সহ সকল ওয়াইজকে হেদায়েতের নিয়তে করার তৌফিক দেয়। জোরে জোরে বলি আমিন। আমি খুতবার ভিতরে আয়াত তেলাওয়াত করি নাই, এই জন্য আয়েশা যে নমুনা দেখছি, নমুনা দেখে ভাবছি যে আগে তৈরি করি মাঠটা, পরে ওয়াজ করি। কথা কন ঠিক কি না? ওহর নমুনাটা মোটামুটি ভালা। কথা কন ঠিক কি না? আমার বন্ধুরা, বাবাজিরা রে, গভীর মনোযোগ। আমরা এখানে আসছি একটাই উদ্দেশ্য, যেন আল্লাহ আল্লাহর রাসূলকে পাই। কথা বলেন ঠিক কি না? রাসূলকে যে আপনি পাইবেন রে, রাসূল রে তুই এমনি এমনি পাওয়া যায় না। শুধু প্রেমের মালার গান গাইলে রাসূল দেখা দেয় না, প্রেম করতে হয়। কথা কোন ঠিক কি না? আর এই প্রেম যারা করছে তারাই কিন্তু ওলি আল্লাহ, ওলি আল্লাহদের ভিতরে ঢুকে যাচ্ছি। কিন্তু বন্ধুরে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, রাসূলের ভালোবাসার নামই হইল ঈমান। কেমন ঈমান থাকলে আমার নবী আপনার ভালোবাসবে গো? আপনি নবীরে কেমন ভালোবাসেন এটা জানার বিষয় না, আপনার নবী ভালোবাসেনি এটাই হলো জানার বিষয়। জোরে কোন ঠিক কি না? আমরা নবীর দাঁড়ায় সালাম দিই, এই জন্য এক প্রকার মানুষকে আমরা বেদাতি। কিন্তু ও বন্ধু রে, আমরা দেখি বা না দেখি, আমার কামলেওয়ালা নবী কিন্তু আমাদেরকে দেখতেছে। কথা কন ঠিক কি না? আওয়াজ দেয়া কন না ঠিক কি না? কারণ নবী কেন দেখে রে? কারণ নবীর সকল উম্মতদেরকে হাতের তালুর যেমন দেখা যায়, আমার নূরের নবী রওজা পাকে শুয়া শুয়া এমনি ভাবে দেখে। কোন উম্মত বড়ায় সালাম দেয়, কোন উম্মত দাঁড়ায় সালাম দেয়। আপনারা বলেন না কার উপরে আমার নবী খুশি? জোরে কয় না কার উপরে? দাঁড়ান্যওয়ালা না বন্যওয়ালারা? জোরে কয় না দাঁড়ান্যা না বন্যা? দাঁড়ায় না ওই ব্যক্তিগুলা যারা কোমরে সমস্যা, না হয় মনে সমস্যা। কথা কোন ঠিক কি না? ধরে কোন ঠিক কি না? অথচ নবীর ব্যাপারে আল্লাহ হযরত লিখেছেন, আপনে মাওলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দোলা মারা নবী, দোনো আলম কা দোলা মারা নবী। কথা কোন ঠিক কি না? जिसको साया है यार है खुदा तरजुलो आवार सब रसूलु से आला मारा नबी। কথা কোন ঠিক কি না? আরেকজন ডাক দিয়া কয়, কেউ বা বলে নবী বাবা রো বাবা, কেউ বা বলে নবী কাবারো কাবা। ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কেউ বা বলে নবী বাবারো বাবা, কেউ বা বলে নবী কাবারো কাবা।
যার সুগেতে হইয়াছে যে, যার সুগেতে হইয়াছে যে কাবা কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। হায়রে শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ। আবার চট্টগ্রামের শায়ের বলেন, জিসকা কোই ইনসান নেহি ও নবী হামারা হে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? হায় রে আমার নবীর সাথে কোনো তুলনা নাই। যেই নবীর সৃষ্টি না করলে আসমান হইতো না, যেই নবীর সৃষ্টি না করলে জমিন হইতো না, যেই নবীর সৃষ্টি না করলে আপনি হইতেন না, যেই নবীর সৃষ্টি না করলেন আমি হইতাম না, যেই নবীর জন্য আল্লাহ কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম নবীর নূর বানায়া আমি আল্লাহই বন্ধুর প্রেমে পাগল হইয়া গেলাম। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কয় বন্ধুর নূর বানাইছি আমি, কিন্তু বন্ধুর নূর বানাই আমি আল্লাহই প্রেমে পড়ে গেলাম। আল্লাহরে জিগাইলাম, আল্লাহ ও আল্লাহ গো, আপনি সৃষ্টি কইরা আপনি প্রেমে পড়লেন কেন? আল্লাহ ডাক দিয়া কয়, হে বান্দারা, আমি প্রেমে পড়ার অন্য কোনো কারণ না রে, একটা মাত্র কারণ, বন্ধুরে সৃষ্টি যদি আমি না করতাম আমি আল্লাহ তো প্রকাশ পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইলো কত না জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলো কত না জাতি, ওরে চলে না তার প্রেম প্রীতি। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, কন্যা নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনা শোনে, কন্যা প্রেমের ডরি বান্দরে মদিনা শোনে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ আমার বাবাজিরা রে, ও পাতারিয়া পাড়ার যুব সমাজের মানুষেরা গো, ও আমার পর্দালের বাপনেরা দিলের কান লাগান। আল্লাহরে জিগাইলাম, আল্লাহ মানলাম আপনি বন্ধুর প্রেমে পাগল, আমরা কার প্রেমে পাগল হব? কয় আমার বন্ধুর প্রেমে পাগল হও। নবীজি জাগাইলাম, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী গো, আপনারে পাইলেই নাকি আল্লাহ পাওয়া হয়ে যায়, তাইলে আপনি একটু কন্যাম, আমরা এখন তো আপনি নাই, আপনারা কোন জায়গায় গেলে পাবো? আমার নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হইল আমার ওয়ারিস, তাদের কাছে যাও। আল্লাহ কোন উলামায়ে কেরামদের কাছে যাব? আল্লাহ ডাক দিয়া কয় ওয়া কুনু মাস সাদিকিন, যারা সাদিকিন বান্দা। কারণ কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, ঠিক কিনা কোন? ওরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। কথা কোন ঠিক কিনা? ওরে দেওবন্দের ছাত্র যিনি, আরে মির্জা গোলাম কাদিয়ানি, ওরে এলেম শিক্ষা শয়তান হইল নবী পাইল না, হাই হাই এলেম শিক্ষা শয়তান হইল নবী পাইল না। আমার নবীর প্রেমের পাগল যারা তারাই মাওলানা। কথা কোন ঠিক কিনা? শুধু মাওলানা হইলে হবে না রে, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি রুমির কিতাবগুলি নেওয়ার জন্য 70টা উজ লাগতো। কয়টা উট?
70টা ওট লাগতো। এরপরও আমি আলেম হইছি না রে। আমার প্রিয় মুর্শিদ শামসুদ্দিন তিবরিজের খেদমত যদি আমি না করতাম রে, তাইলে আমি রুমি ধ্বংস হইয়া যাইতাম। হে বন্ধুরে, তাইলে উলামায়ে কেরামদের মধ্যে ভাগ আছে, পার্থক্য আছে। এই জন্য আমি প্রথম বলছি, যারা দাঁড়ায় দাঁড়ায় আমার নবীরে তাজিম করে এরাই হইল হক। কারণ আশরাফ আলী থানভী এই নিয়ে একটা কিতাব লিখেছেন। শুধু আশরাফ আলী থানভী নয়, মোল্লা জামি রহমতুল্লাহি আলাই, তাদের একজন বড় পীর সাহেবের পীর সাহেব, তিনিও কিতাব লিখেছেন। কথা কোন ঠিক কিনা? এই মিলাদ ও কিয়ামের পক্ষে এমদাদুল্লাহ মহাজের মুখকে ডাক দেওয়া কর, হ্যাঁ জগতের মানুষ, আমি এমদাদুল্লাহ মহাজের মুখকে যখন ইয়া নবী বইলাম দাঁড়াই আমার নবীরে সালাম দিতাম রে, আমি সঙ্গে সঙ্গে দেখতাম আমার নবী সামনে হাজির হইয়া গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই এমদাদুল্লাহ মহাজির মক্কি, ওনার নাম দিয়া জামিয়াতুল ইমদাদিয়া, এই ইমদাদিয়া হলো এমদাদুল্লাহ মহাজির মক্কির নামে। আজকে তার নামের নাম দিয়া তার বিরুদ্ধে ওয়াজ করে। কথা কোন ঠিক কিনা? জোরে কয় না ঠিক কিনা? তাইলে বোঝা গেল রে, এটা অন্য কিছু না, এটা হলো অন্তরের রোগ। কথা কোন ঠিক কিনা? এটা অন্য কিছু না। আবু জাহেল কইতো, ভাতিজা জানি তোমার ধর্মটা যে সঠিক, কিন্তু বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। কথা কয় না, বাপদাদার ধর্ম ছাড়তে পারবো? এরাও কয় যে আমরা হুজুররা শিহায়ত হয়ে গেছে, আমরা এটা ছাড়তে পারতাম না। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজি এরা, তাইলে কামেল পের মুর্শিদ কোন জায়গায় পাবেন? ওয়া কুনু মাস সাদিকিন, সাদিকিন বান্দাদের কাছে গেলে পাবেন। সাদিকিন বান্দা যারা, যারা আল্লাহ ওলিদেরকে বিশ্বাস করে, আল্লাহর ওলিদের কাছ থেকে তাওয়াজ্জু গ্রহণ করে, আল্লাহর ওলিদের তালিম তরবিয়ত গ্রহণ করে, তারাই হলো সাদিকিন বান্দা। জানতে চাই আল্লাহ গো তাদের নমুনাটা কি? আল্লাহ কয় তাদের নমুনা হইল, আমি আল্লাহরে ছাড়া তারা কাউরেই চায় না। জোরে কন্না আল্লাহু আকবার। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাগলারাম কারে দুনিয়া ইখতিয়ার, সহবতে সব লেখ তুরা সালেহ কোনাদ, সহবতে তম লেখ তুরা তো লেহ কোনাদ, জামানা সহবতে বাপ আউলিয়া বেদরদ সাদ সহলে তোয়াদ বেরিয়ার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া কো, হায়রে মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, তারপরেও মানুষ আমারে আইসা ডিস্টার্ব করে। একদিন ডাক দিয়া কয়, আধাম রে তোরে তো এমনি এমনি ডিস্টার্ব করে না, কারণ তুই খাবার খাস না, তোর বাড়ি নাই ঘর নাই, যেখানে এখানে কাজ হয়ে যায়, এরপরেও তুই কি একটা কিছু করতে হবে না, তুই কেমনে চলবি? ডাক দিয়া কয়, আমি কেমনে চলবো এই চিন্তা তো তোমাদের না, আমারে যিনি বানাইছে সেই আল্লাহ আমারে চালাইবো। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আল্লাহ কইছে, আল্লাহরে যারা ভয় করে তাদেরকে আল্লাহ দুইটা পুরস্কার দেয়। কয়টা? আওয়াজ দিয়ে কোন কয়টা? এটা আল্লাহ সূরা আর রহমানের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহরে ভয় করলে আল্লাহ কয়টা জান্নাত দেয়? দুইটা জান্নাত। ও আধাম রে, তারপরেও তো তোমার একটা কিছু করার দরকার। কয় মানুষের সমাজে আর থাকবো না, আল্লাহর বলি যারা তারা লুকায় থাকতে চায়। কথা কোন ঠিক কিনা? আর বন্ডফির যারা তারা চায় যে আর একটু মানুষ আমরা চিনুক জানুক। কথা কোন ঠিক কিনা? যারা কয় না ঠিক কিনা? ও বন্ধুর এই জন্য বাবারি ওলি আল্লাহ যারা হয়,
যদি মানুষের সাথে কথা বলে আল্লাহর সাথে তাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই জন্য লোক সমাজের ভিতরে আসতে চায় না। জঙ্গলায় চলে গেল, একদিন 2 দিন 3 দিন চলতে শুরু করলো। হঠাৎ কইরা কে যেন রে ডাক দিয়া কয়, আধার বিবাহ কর। কয় আমি তো বিবাহ করার জন্য জঙ্গলায় আইছি না। কয় না, বেলায়েতের পাওয়ার বাড়ানোর জন্য তুই বিয়া কর। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে মনে হয়, খারাপ লাগতেছে, আওয়াজে বোঝা যায় আপনারা বেজা। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, আমি তো বিয়ার জন্য জঙ্গলাতে আইছি না, আইছি কারে পাওয়ার জন্য। জোরে কোন কারে? আল্লাহ রে। মুরব্বি কি তাওয়াজ পড়ে কি গো? এই যে ডিস্টার্ব করে নিয়ে যায় মারহাবা। জোরে কয় না। ডাক দিয়া বলে, আমি এসেছি এই জায়গাটার মধ্যে আল্লাহ পাওয়ার জন্য, আমি তো বিবাহের জন্য আসি নাই। বাজান, আপনার কথাটা আমার কানের মধ্যে ফাঁড় দিয়ে ধরতেছে। একটু কথা সিদ্ধ হয়ে বল, সিদ্ধ হয়ে বল। মারহাবা। জোরে কয়। পরে বাইত গিয়ে বুড়ি যদি জিগায় কি ওয়াজ শুনেছো না কই, তাহলে ঘরে জায়গা দিত না, কারণ একটু হুন্নে যাই যে। মারহাবা। জোরে কয়। এইবার 3 দিন চলে গেল। 3য় দিন স্বপ্নে দেখায়, তুই বিবাহ কর। কয় কারে বিবাহ দিব আমার কাছে? কই দেশের যে বাদশা আছে, বাদশার মেয়েরে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আমার হইছে লাউলিংডি কেতা কিস্তা নাই দেখে জংলাতায় তাহি, আর আমি বলে বাদশার সিঁড়ি বেহরতাম। আপনারা কন্যা, এটা কি দুনিয়ার মধ্যে তাই কি আসমানের তারা ধরার মতো না? কথা কয় না, মনে হয় বুঝেন না আমার। দুনিয়ার থেকে আসমানের তারা ধরার মতো না। এবার আর ধন সম্পদ নাই দেখে জংলাত গেছে। জংলাত যায়া ইবাদত করে কারে পাওয়ার জন্য? আল্লাহরে পাওয়ার জন্য। এবার আর কয় বিয়া কর। কয় কারে বিয়ে করতাম? কয় বাদশার মেয়েরে। সুবহানাল্লাহ কর। এইবার পেরেশানির মধ্যে পড়ে গেল। হাই হাই, বাদশার মেয়েরে আমার বিয়ে দিব, এটা গেলি কইলেব। দিন চলতে শুরু করলো। চিন্তা করলো, আমি যেহেতু জঙ্গলার মধ্যে আইছি, আমার তো একটা কিছু করতে হবে। কি করব? লাকড়ি কুড়ায় এই লাকড়িগুলি শুক্রবার দিন সকালবেলা বাজারে নিয়ে বিক্রি করে। এইভাবে দিন চলতে শুরু করলো। হঠাৎ কইরা একদিন বাদশার মেয়ে রাস্তা ভুল কইরা সফর সঙ্গী নিয়ে আসছিল, জঙ্গল ঘুরতো। রাস্তা ভুল কইরে এই বেটা যেন তাহে এনদে সফর করতেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, কে এই গহীন জঙ্গলের মধ্যে তুমি কি করো? কয় তোমরা কে? কয় বাদশার মেয়ে, এই রাস্তা দিয়ে যাবে। কই এনদে তো কোনো রাস্তা নাই। কয় বেটা আমরা ভুল করে এই রাস্তায় ঢুকে পড়ছি, এই জন্য এই রাস্তা দিয়ে যাইতে হবে। বাদশার মেয়ে আসতেছে। যুবক তুমি সরে যাও। আপনারা কন্যা, যুবকটা কি আল্লাহওয়ালা নাকি দুনিয়াদারি? জোরে কর। আল্লাহওয়ালা যুবক। যখন মহিলার কথা শুনছে, মাথাটা নিচের দিকে দিয়া চক্ষু বন্ধ কইরা কান্দে, গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও ইয়া সামিউ মুবাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এইবার ডাক দিয়া কই যুবক রে, এ যুবক নিচের দিকে তাকায় তাকাও। যুবক ইব্রাহিম ইবনে আদম নিচের দিকে তাকায় রইল। বাদশার মেয়ে যখন যাবে, দমকা হাওয়া আইসা বাদশার মেয়ের যে রাস্তা দিয়ে চলছিল, যে দুলনার উপর দিয়ে যাইতেছিল, এই পালকির উপর দিয়ে যাইতেছিল, ওই পালকির পর্দাটা একটু সরে গিয়েছে। বাদশার মেয়ের নজরটা ওই যুবকের দিকে যখন পড়ছে রে, সঙ্গে সঙ্গে গোলে জান্নাত ডাক দেয়া কয়, হায় হায়, মানুষ যে এত সুন্দর হইতে পারে রে, আমার তো জীবনে কোনোদিন জানা ছিল না। আপনারা বলেন না, আমলের চেহারা আর বেআমলের চেহারা একরকম নেই? যেরকম একরকম। কারণ তার চেহারা সুন্দর কেন? লোকটা যদি কালো হয়, এই ব্যক্তিরা যদি আমল করে, তার চেহারার মধ্যে নূরে ঝলমল করতে থাকবে। কথা কোন ঠিক কিনা? কারণ আমার দাদা পীর মহিষার কান্দির আল্লাহর ওলি কি কালো ছিল? কথা কোন ঠিক কিনা? যারা কোন ঠিক কিনা? কিন্তু তার দিকে তাকাইলে মানুষের কলব জিন্দা হয়ে যাইতো। হাই রে,
সুন্দর করে দেখলো, মনে মনে একটা ওয়াদা করে, আল্লাহ ও প্রাণের আল্লাহ গো, তোমার দরখাস্ত করি, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, একদিন না একদিন আমাকে বিবাহ বসতেই হবে রে। তবে তোমার কাছে একটা আরজি জানাই, ছোটবেলাতেই কে তো নাজ নিয়ামত ভোগ কইরা বড় হইলাম, ও আল্লাহ গো, ও মাবুদ, তুমি একটা কাজ করো, আমার যদি বিবাহ বসতেই হয় তাহলে এই যুবকটার কাছে তুমি বিবাহের বন্দোবস্ত করে দিও। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বক্তা লইতেন যাইতেছুন 10:30টায়, আন্দাজে আইয়ে না যে মাইক ছাড়তাম না, কারণটা হয়েছে যে বেলা আসিন নে হে বেলা পাগল হয়েছে না, ওখানে পাগল হইলে হইতো না। হ্যাঁ, বেজাল করে নিয়ে যায়। কথা কয় না, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? কারণ কাল্লে মাঠও কেউ স্ফূর্ত চায় না, মাঠ জমাইলে পরে বেহেরি মজা। কষ্ট হইতেছে আপনারা বুঝছে শুনে কাম হরুন যে মার হাওয়া জোরে কই হগলে বাপ ডাত গে ঢুকছি, হগলে লাইন উঠছি, মার হাবা কর। যুবক দাঁড়ায় রইছে, মেয়েটা কার কাছে তো করে? কার কাছে? দোয়া কার কাছে করতে হয়? আল্লাহর কাছে। তবে উসিলা হইল পীর মুর্শিদ। সুবহানাল্লাহ জোরে কর। আমরা রে শিরিক কয় কয় আমরা মাজারও গিয়া চাই, যে তানে কয় দিরে দইরে গারো ধরে যাইতে আমরা কথাটি শুনানির দরকার আছে। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহতে চাই নাকি মাজারে চাই? উসিলা দিতে হবে। ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার ভাবে লিখেছেন, উসিলা সর্বপ্রথম হলো আমার নূরের নবী, দ্বিতীয় হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জোরে কর। তাইলে যারা কয় যে আমরা মাজারও গিয়া সাজদা দিই চাই, এখানে না দেখিয়া কান নিচে গা সিলে সিলে পিছে দৌড়ে, কানও হাত দেয় না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এইবার ডাক দিয়া বলে, হাই রে, বুঝতে পারলাম না, গত রাত্রে আমি শেষ স্বপ্ন দেখলাম, এই রাতের মধ্যে আবার আয়সা পড়লো বাদশার মেয়ে। ঘটনা তো কিছু মিল আছে। কথা কোন ঠিক কিনা? এবার যুবক নিচের দিকে তাকায় রয়েছে, হঠাৎ করে তাকায় দেখে সবাই চলে গেছে, তার মনটা বড় নরম হয়ে গেল। হাই রে হাই, ঘরের ভিতরে যাইয়া তার একটা কুটির ঘর ছিল, এই ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করত। আল্লাহর ইবাদত করার সঙ্গে সঙ্গে রে সে এমন রিয়াজত সাধনা করছে, জঙ্গলার বাঘ ভাল্লুকে আইনা তারে খাবার খাওয়াইতো। জোরে কন্না আল্লাহু আকবার। এইবার বাদশা চলে গেছে, বাদশার মেয়ে চলে গেছে রাজপ্রাসাদে। বাদশা চিন্তা করলো, হাই হাই ও মারে, বুঝেছি বুঝেছি, তুমি মনে হয় জঙ্গলের মধ্য থেকে পেরেশান হয়ে আসলাম। চিন্তা করলো, বাবা আমি তো হারিয়ে গিয়েছিলাম, কোন রকম এসেছি। কয় আর দেরি করা যাবে না, পাত্র দেখতে হবে, এলান করে দাও উপযুক্ত পাত্র কে আছো, তার সঙ্গে আমার গুলে জান্নাতকে বিবাহ দিব। এলান করে দেওয়া হলো। শুক্রবার দিন ওই ইব্রাহিম ইবনে আদহাম যখন কাঠ বিক্রি কইরা আসবে রে, এই এলানটা তার কানের মধ্যে পড়ল। একটা সপ্তাহ তোর তার যাই না, এক সপ্তাহ শেষ হলো, শুক্রবার আসলো। চিন্তা করলো আজকে লাকড়ি বিক্রি আর করবো না, 1 নাম্বার লাইনে যারা দাঁড়াইব। কথা কোন ঠিক কিনা? একবারে সবার সামনে যা দাঁড়ায় পড়ছে, উজির আইসা ডাক দিয়া কয়, পাগলা তুই এখানে কেন আসলি? কয় আমি আসছি বিয়া করার জন্য। সুবহানাল্লাহ। কি করার জন্য? বিয়া করার জন্য। কই কিরে তোর মাথা ঠিক আছে? কই কেন, কি হইছে? কয় যে তুই পাগল মানুষ, পা কাপড় চোপড় কোন রকম আছে, বাচ্চার মেয়ের জন্য তো বাদশাহী রাজ পোশাক পরে আসার কথা। কথা বলেন ঠিক কিনা? কয় শোনো, যদি এমপি সাহেবের মেয়ে হয় ঠেলা গাড়িওয়ালাও তো যায় বিয়ার প্রস্তাব দিতে পারবে। কথা কোন ঠিক কিনা? নাকি নিষেধ আছে? নিষেধ আছে নাকি? নিষেধ নাই। কয় ঠিক আছে, একটু দূরে সরো। কয় কেন? কই যে রাজা বাদশাদের ছেলেরা আসতেছে। রাজা বাদশার ছেলেরা কয়, ভিখারি এখান থেকে সর, আজকে ভিক্ষা টিকা নেওয়ার কথা না। ডাক দেয়া কয়, ভিক্ষা নিতাম আইছি নে রে, তোরা যার লাগিয়ে আইছস আমিও এর লাগিয়ে আইছি। কয় আমার হাতি কারইবে না, সর। আরেকজন কয় গোড়া কারইব, সর। আরেকজন কয় তুমি হেদিকে যাও। যাইতে যাইতে একবারে লাস্টে
কথা কয় না, লাস্টে ধরেন বাল্যবাড়ি মুসুরা পর্যন্ত নিচে আর কি। এখন আপনারাই কইন বাল্যবাড়ি মুসুরার মধ্যে যে নিচে এবারটা কি লাইনও আছে? কথা কয় না, লাইনও আছে নাকি? বাদশার মেয়ে আসে ডাক দিয়ে বলে, বাবা সকলে যদি আসে আমি এক নজর তাদেরকে দেখতে চাই। বাদশা কয়, মা দেখো। বাদশার মেয়ে চোখ বুলাইয়া সবার দিকে তাই, কিন্তু যারে দেখছি দুই নয়নে গো বলিব তারে কেমনে। কথা কোন ঠিক কিনা? ওরে জীবন যৌবন সপে দিলাম তারি চরণে, আমি জীবন যৌবন সইপা দিব তাহার চরণে, যারে দেখছি দুই নয়নে গো বলিব তারে কেমনে। আব্বা কাউরে পছন্দ হয় নাই। এবার কয় ঠিক আছে মা, তোমার শরীর অসুস্থ লাগছে কিনা? কয় হ, আমার মনটা ভালো না। আসল কথা হইল মনটা এই জন্য খারাপ যার জন্য সে পাগল গো, তারে সামনে পাইল না। কথা কোন ঠিক কিনা? এইবার সবাই চলে গেছে। বাদশাহ উজির নাজিরের ছেলেরা ডাক দিয়া কয়, আমরা কি করব? কয় বাদশা বলছি বিদায় নেওয়ার জন্য সবাই চলে যাও। সবাই চলে গেল। এই বেচারা চিন্তা করলো সবাই গেছে গায়ে, এখন তো লাইন ফাঁক হইছে। কথা কোন ঠিক কিনা? সামনে আইসা যখন হাজির ডাক দিয়া কয়, উজির সবাই রে দেখছে বাদশার মেয়ে গুলে জান্নাত, কিন্তু আমি পাগলারে দেখে নাই। কয় এরে পাগল, তোর মাথা ঠিক আছে নি রে? তোরে তো আগেই কইছি তোর ভালো ভালো ছেলেদেরকে পছন্দ করে না, তোরে কেমনে পছন্দ করব? দুইজনে মিলে ঝগড়া লেগে গেল। বাদশা ঈশা ডাক দিয়া কয়, উজির রে উজির কি ব্যাপার, এখানে ঝগড়া কিসের? কয় ও বাদশা গো, পাগল একজন মানুষ আসছে আপনার মেয়েরে বিয়ে করার জন্য। বাদশাও ছিল আল্লাহ ওয়ালা, জোরে কোন আল্লাহু আকবার। এইবার তাকায়া দেখে, হাই হাই বাদশা যার দিকে তাকাইছে, তাকায় দেখে যুবকটা তো সাধারণ যুবক না রে, তার চেহারার মধ্যে নূরে ঝলমল করতেছে। কারণ উজিরের চৌকে পড়ে না, কারণ উজির টজিরে তাই একটু আটপার বাটপার বেশি হয়। কথা মানে ঠিক কিনা? টিউনুর সাহেব যেমন তেমন কেরানি কিন্তু গরম। কথা কয় না? টিউনুর সাহেবের ভিতরে আপনি যে বালাই ইচ্ছে বালাই যাইতে পারবেন, কেরানি কবে 1000 টাকা লুটটা দিয়ে আর না ওই ফাইল আর পাইতে না। কথা কন ঠিক কিনা? এবার উজির ডাক দিয়া কয়, ভাই সাউন্ডটা একটু কমে গেছে। এবার উজির ডাক দিয়া কয়, এ পাগলা ঠিক আছে তুমি দাঁড়াও, বাদশা দিকে তোমারে কি বলে। এবার বাচ্চা চিন্তায় পড়ে গেল। এইবার বাচ্চা ডাক দিয়া কয়, হাই রে এই উজির যদি জায়গার মধ্যে থাকে, বাদশার সঙ্গে কথা বইলা আমি মজা পাবো। কথা বুঝেন নাই? উজির কইতাছে, এই ছেলে মন ভাবতেছে যে যদি উজির এনতা হয় ওগুলো একটা বাটপার। আল্লাহর ওলিয়া চিনে না। কথা বলে না, চিনে না মনে হয়। চিনেও তারা নীরব থাকে। কথা বলেন ঠিক কি না? এত বাটপার থাকলে হবে না, এর একটু পার করে দেই। ডাক দিয়ে বলে, বাদশা আপনার সাথে নীরবে আমি দুইটা কথা বলতে চাই। সুবহানাল্লাহ জোরে কয়। উজির সর, কি কথা বলবো বাবা? কয় আমি তো বিবাহ করার জন্য আসি নাই, আমারে যেইলা সৃষ্টি করছে এইলাই ফাটাইছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন তো বাদশার টনক লইরে গেছে। হাই হাই কয় কি রে, এখন তো নাও করতে পারে না, আবার এইরকম পাগলের কাছে বিয়াও দিতে পারে না। ডাক দেয়া কয়, বাবা তোমার কাছে যদি আমার গুলে জান্নাতে বিয়া দেই তাইলে রাখবা কই? কয় আমি যেই জায়গায় থাকি। কই থাকো তুমি? কয় জংলায়। সুবহানাল্লাহ জোরে কয়। কয় আমার একটা সপ্তাহ সময় দাও, এক সপ্তাহ পরে আসো। সংক্ষিপ্ত আকারে বলছি, চলে গেল ওই বন্ধের মধ্যে একবারে বরণ্য জঙ্গলে যাইয়া এক সপ্তাহ বেড়ার তার পার হয় না। কতক্ষণ ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? অপেক্ষার সময় কিন্তু মৃত্যুর চাইতেও বেশি কঠিন, যন্ত্রণাদায়ক। এইবার সপ্তাহ পার হইছে, বাদশার মন বেজার। কি ব্যাপার, মনটা বেজার কেন? কয় বেজার তো এমনি না, আগামী কালকে যে যুবক আসবে তারে তো আমি না করতে পারবো না, আবার আমার গুলে জান্নাতরে এত আদর কইরে বড় করছি, তারে তো বিয়াও দিতে পারবো না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।
আবার বাদশা চিন্তা করছে আমার মার কাছে আমার মেয়ের কাছে যে বলবো কেমনে যে জঙ্গল থেকে একটা পাগল মানুষ আসছে, এটা তো বলতেও পারবো না। মনে মনে ধারণা করতেছে, উজির কয় আপনি চিন্তা করেন না যে কেমনে যে দূরে সরানি লাগে, এটা আমি বালা বুঝি। আসছে ইব্রাহিম ইবনে আদহাম, তুমি আসছো? জি আমি আসছি। বিবাহ যে করবা তোমার যোগ্যতা কি? আমার যোগ্যতা কিছুই নাই, আমি আল্লাহর বান্দা। কার বান্দা? জোরে কোন কার বান্দা? আল্লাহর বান্দা। বুঝলাম তুমি আল্লাহর বান্দা, কিন্তু খামাই টামাই কি কয় জঙ্গলার ভিতরে কাঠ বিক্রি করি। এইবার ডাক দিয়া কয় পাগলা রে, এ পাগলা তুমি কি জানো বলে জান্নাতকে? কয় জান্নে শুননেই তো আইছি। এইবার ডাক দিয়া কয় ঠিক আছে তুমি চলে যাও, তোমার কাছে বিবাহ দিব না। কেন দিবেন না? একটা উদাহরণ তো দিবেন। কয় বাদশার মেয়ে তোমারে পছন্দ করে নাই, এই জন্য বিবাহ দেওয়া যাবে না গো। এইবার ডাক দিয়া কয় বাদশার মেয়ে তো আমারে দেখলই না, তাইলে পছন্দ আর অপছন্দর তো কোনো কথাই দেখছেই তো না। কথা কোন ঠিক কিনা? এবার ডাক দিয়া কয় শোনো, বাদশার মেয়ে দেখুক বা না দেখুক, বাদশা তো দেখছে। কয় বাদশারে ডাক দাও। কয় বাদশা আসবে না। কয় ডাক দাও বাদশারে। ভিতরে ঢুইকা ডাক দিয়া কয় ও বাদশা গো, আপনারে যাওয়ার জন্য বলতেছে। কয় আমি তার সামনে যায় কোনো কথা বলতে পারবো না, তুমি যেইভাবেই হোক ব্যবস্থা করো। বাদশা রুজির সুন্দর একটা নাটক বানাইয়া যাইয়া হাজির হইয়া ডাক দিয়া কয় হে পাগলা রে, বিবাহ তুমি করবা ঠিক আছে, কিন্তু বাচ্চার মেয়ে একটা ওয়াদা করছে। কি ওয়াদা? বাচ্চার মেয়ের হাতের মধ্যে একটা বালা আছে, এই বালাটা হীরা মুক্তা দিয়া তৈরি। এই রকম আরেকটা বালা তুমি যদি আইনা দিতে পারো রে, তাইলে তোমার কাছে বিবাহ বসবে। এই ব্যক্তি বইলা বালাইছে ইনশা, জোরে কোন ইনশা। উজির দিয়া কই হ্যাঁ পাগলা, আমি উজির এত দামি হীরার বালা জীবনে কোনোদিন দেখি নাই। তোর কি মাথা ঠিক আছে না? তুই যে বললি আয়না দিতে পারবি। ডাক দিয়া কয় দমস্তিক না রে উজির, তুই তো সাধারণ একজন বাদশার কর্মচারী, আর আমি হইলাম তো জাহানের বাদশা নবীর গোলাম। দেখুন আল্লাহু আকবার। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ। কন্যা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ। তরানে ওয়ালা তুমি বাঁচানে ওয়ালা, তরানে ওয়ালা তুমি বাঁচানে ওয়ালা, হাসর ময়দানে পিলাইবেন মাওলা। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কমলে ওয়ালা। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ। কষ্ট হইতেছে মনে আপনারা? খারাপ লাগতেছে নি কেউ? আমার বাবাজিরা বন্ধুরা, এবার ডাক দিয়া কয় হাই রে, তুই তো সাধারণ বাদশার কর্মচারী, আর আমি হইলাম দো জাহানে বাদশা নবীর গোলাম। চলে গেল, বইলা দেখেছে এখন আনবে কোথায় থেকে? সুবহানাল্লাহ কর। এই যে আমার বেলায়েতের ভিতরে ঢুকে গেলাম, চিন্তায় পড়ে গেল হাই রে, আমি যে বইলা ফালাইছি, এখন আমি এই বালা আনবো কোথায় থেকে? তিনি কি করলো? মুর্শিদের মুরাকাবা করতে শুরু করলো। সুবহানাল্লাহ। কার মুরাকাবা? ফানাফিস শাইখের মুরাকাবা করতে শুরু করলো। এই জন্য তরিকতে 4টে সবক: ফানাফিস শাইখ, ফানাফির রাসূল, ফানাফিল্লাহ, বাকা বিল্লাহ। ফানাফিস শাইখের মুরাকাবার মধ্যে যখন বৈশা পড়ছে রে, তাকায়া দেখে গো তার পীর মুর্শিদ স্বপ্নে যোগে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে রে পাগলা, আজকে অনেক দিন পরে বুঝি তোর মনে হইল আমারে ডাকার জন্য। কেন ডাকলি? পেরেশান কেন হইলি? কয় হুজুর
পেরেশান হইলাম। আমি তো বইলা পালাইছি বাদশার মেয়ের জন্য আমি বালা সুন্দর এই জহরের মালা আইনা দিতে পারবো। কইটা একটা ব্যাপার হইল নি, চিন্তা করিস না। আমি বলে গেলাম সকালবেলা নদীর পাড় দিয়া হাঁটবি, হাইটা গাউসে পাকের নামে শুধু একটা কথা বলবি যে আমি হইলাম একমাত্র আখিরি জামানার নবীর উম্মত। আমি যদি লজ্জায় পড়ি তামাম পৃথিবী সেটা জানবে। এইটা বইলা তুই কাঁদতে থাকবি, তোর আর কোনো চিন্তা নাই। যা স্বপন ভেঙে গেল, কয় হাই হাই আমার প্রিয় মুর্শিদ এটা কি লাইন ধরাইল। চোখের পানি চাইরা কাউসে পাকড়েও শিলা দিয়া দরুদ শরীফ পইরা পইরা কান্দে। হঠাৎ কইরা তাকায়া দেখে রে নদীর এক একটা মাছ এক একটা মতি মুখের মধ্যে লইয়া সামনের দিকে আগায় আসতেছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা আমি আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে হায় রে বুঝলাম না, আমার পীর মুর্শিদ আমারে শিখায় দিল। আপনারা বলেন না গাউসে পাক যদিও দুনিয়া থেকে বিদায় নিছে, কিন্তু তার ক্ষমতা পাওয়ারও গেছে গানা আছে, যখন গেছে না আছে। কেমন আছে সেদিকে গেলেও লম্বা হয়ে যাবে, সেই দিকে যাইতে চাই না। এইবার যখন আসতে শুরু করলো উপযুক্তর চাইতে বেশি আইনা পালাইছে। ডাক দিয়া কয় আর আনিস না রে, আর লাগবে না, এইটুকুই আমার জন্য যথেষ্ট। হাতের মধ্যে নিয়ে বাকি গুলির কোনো খবর নাই। আমরা বইলে চিন্তা করতাম যে লয়ে লই সবটি, কথা কোন ঠিক কিনা, ধরে কোনা ঠিক কিনা। আল্লাহর ওলি এমনি এমনি হওয়া যায় না। লোভ যদি অন্তরে থাকে সে কষ্টিন কালে আল্লাহর ওলি হতে পারবে না, কথা কোন ঠিক কিনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। লোভ যদি অন্তরে বাসা বাঁধে আল্লাহর ওলি হওয়া যায় না। এই ব্যক্তি কয় আমার আর দরকার নাই, যতটুকু হইছে ততটুকুই যথেষ্ট। পোটলার ভিতরে নিয়ে বাড়িতে চলে গেল। একটা ব্যাগের ভিতরে নিয়ে বাদশার দরবারে হাজির। উজি ডাক দিয়া কয় পাগলা রে, হে পাগলা কি ব্যাপার আনছনি? কয় আনছি। কয় কোথায় আনছো দেখাও। উজির ভাবছে মনে হয় মিশামিশি, তাকায়া দেখে রে বাচ্চার মেয়ের হাতের চেয়ে আরো দামি দামি স্বর্ণমোহর দেখা যায়। উজির ডাক দিয়া কয় কি ব্যাপার, এটা কোথায় থেকে আনলি? এখন যদি কয় মাছ আমারে দিছে এটা বিশ্বাস করবে না, কথা কোন ঠিক কিনা। চিন্তা করে ডাক দিয়া কয় আমি কোথায় থেকে আনছি এটা তো তোমার জানার বিষয় না, তোমার বিষয় হলো আনছি যে এটা তুমি দেখো। এবার ডাক দিয়া কয় না না, চুরি কইরা কোথায় থেকে আনছস তোর বিচার হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। উজিরের ফেস নিজেও তো বোঝেন। এইবার ডাক দিয়া উজির রে, হে উজির আমার সঙ্গে বুঝি 2 নম্বরই শুরু কইরা দিছস রে। তাইলে একটা কথা শোন, আর কোনদিন আমি তোদের রাজমহলে আসবো না। একটা কথা বলে যাই, গুলে জান্নাত যদি আমার না হয়ে পৃথিবীর আর কারো বিবি হতে পারবে না। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। আল্লাহর ওলিদের হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, আল্লাহর ওলিদের জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। এই যে জবান দিয়া বলছে এটা তো কার জবান? জোরে কয় না কার জবান? আল্লাহর জবান। বাড়িতে চইলা গেল, মনটা বড় বেজার। আমি আইছিলাম আল্লাহ তোমারে পাওয়ার জন্য, কেন তুমি আমার ভিতরে প্রেম ঢুকাইলাম? যদি দুনিয়ার প্রেম না ঢুকাই তাই বেজালের মধ্যে আমি যাইতাম না। এমন সময় প্রেমের গান গায়, দয়াল মুর্শিদ তুমি দিও আমায় দেখা। সুবহানাল্লাহ। কোন আরে মুর্শিদ তুমি দিও আমায় দেখা, গর্নিদানের কালে গো মুর্শিদ, মুর্শিদ তুমি দিও আমায় দেখা। ওরে ভাই বন্ধু হাব রায়া যে দিন রে, আরে ও সিদ্দিক শাহ হইয়া যাব একা গো
দয়াল দয়াল তুমি দিও আমায় দেখা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। চোখের পানি চাই না কান্দে, ডাক দিয়া কয় হাইরে আমি যেই কথা বইলাইলাম যে আমার না হইলে আর কারো হইতে পারবে না, এখন এটা কেমনে কি হয়? বাদশা ডাক দিয়া কয় উজিরের ব্যবস্থা কর। সংক্ষিপ্ত করলাম, হুজুর মনে হয় চইলে আইব না কইলেও। এইবার ডাক দিয়া কয় রে শুন শুন রে, আমি চিন্তা করছি আমার মেয়ের এইভাবে বিবাহ দিয়া দিব কাউরে না জানায়। কয় তাই করেন। একজন ভালো ছেলে খুঁজে বের করলো, আরেক দেশের বাদশার ছেলের সঙ্গে বিবাহ ঠিক হয়ে গেল। যেদিন গায়ে হলুদের রাত্র আসলো, গায়ে হলুদ পরাইতে মেয়েটা যায় রুমের মধ্যে ডাক দেয়, যায় দেখে মেয়েটা অচেতন হয়ে পড়ে আছে। একজন ডাক দিয়া কয় আপনার মেয়েরে সাপে কামড় দিছে। কে কামড় দিছে? জোরে কোন কে? সাপে কামড় দিছে। এইবার বাদশাহী মহল জানেনি তো, সমস্ত উজাবাদ্যা সবগুলারে খবর পৌঁছায় দিল। সব উজাবাদ্যা সবাই আইসা ডাক দিয়া কয় রে ও বাদশাহ, কি এমন সাপে কামড় দিছে রে? এই সাপেই তো চিনি না আমরা, জারবো কেমন কইরা। কথা কয় না ঠিক কি না? এই জন্য প্রেমের বিষে ধরছে গো যারে, আরে কি করিবে ও ও যাই তারে রে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। কথা কোন ঠিক কি না? আওয়াজ দেয়া কোন ঠিক কি না? আরেকজন কয় সাপের বিষ জারিলে নামে প্রেমের বিষয় ও জানবাই, উজাবদির নাই রে সাদ যাইরা প্রেমের বিষ নামায়। ওরে সখী তোমরা কেউ বোঝো না, দয়াল তোমরা কেউ বোঝো না, অন্তর পইরা হইল চাই আমার, অন্তর পইরা হইল চাই, মনের দুঃখ মনে লইয়া কান্দিয়ার গইরা বেড়াই ঠিক কিনা? ডাক দিয়া কই বাচ্চা গো কি এমন সাপে কামড় দিল, সাপেই চিনি না কেমনে তারে জারবো। 3 দিন 3 রাত্র পরে এক ওঝা ডাক দিয়া কয় আর সম্ভব না, সে মারা গেছে, খবর দেন। বাদশা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয় খবর দে। তবে খবর দিলে চলবে না রে, আমার মেয়ের কবরের মাটি যতদিন পর্যন্ত না শুকায় ততদিন পর্যন্ত কবর পাহারা দিবি। আল্লাহু আকবার করো। বাদশাহী হুকুম, কবর দেওয়া হলো। কবরের উপরে চাদর দিকে যাইয়া পা দাঁড়ায় তাকে পাহারা দেয়। এই ব্যক্তিরা শুক্রবার দিন আসছে, ধরেন সোমবার মঙ্গলবারে মরছে, শুক্রবার দিন বাজারের মধ্যে লাকড়ি বিক্রি করার জন্য আসছে। মানুষেরা ডাক দেয়া কয় রে বাদশার মেয়ের কি কপাল, বাদশার আর কোনো সন্তান নাই, একটা মাত্র মেয়ে, মেয়েটা বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। এইবার ডাক দেয়া কয় কও কি রে ভাই, বিদায় নিছে মানে কয় সাপে কামড় দিছে, কামড় দেওয়ার পরে তারে দাফন করে ফেলা হয়েছে। একটা দরমাইয়া জঙ্গলের ভিতরে যাইয়া ডাক দেয় আল্লাহ গো, আল্লাহু আকবার, ও আল্লাহ তুমি এটা কি করলাম? বলে জান্নাত যদি আমার না হবে অন্য কারো হইলেও তো জীবিত থাকতো রে, তারে তুমি দুনিয়া থেকে কেন উঠায় নিলা? চোখের পানি চেরে চেরে কান্দে, চোখের পানি চেরে কান্দতে কান্দতে পেরেশান। হঠাৎ কইরা রাত্র গভীর, এই পাগলা যখন কান্দে আল্লাহ কয়লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো ভয় নাই, তারার কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনেও চিন্তা নাই, আখিরাতের ময়দানেও চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা?
এইবার যখন কান্দে কয় হাই রে এমন প্রেমস্পদ নিয়া কান্দস, কে যেন আইসা ডাক দিয়া কয় কান্দিস না রে কান্দিস না, তুই এই বাচ্চার মেয়ের জামাতা হবি। কয় মইরা গেছে খবর দিয়া দিছে, এইটা আবার কেমন করে সম্ভব? কয় লাশটারে চুরি কইরা তোর ঘরে নিয়া আয়, বাকি কাজ কারবার আমার আল্লাহ কইরা দিব। জোরে কোন আল্লাহু আকবার। তবে শর্ত হইল তোর পীর মুর্শিদের নাম বলিস না, গাউসে পাকের নাম বলিস না রে। গাউসে পাকের নাম নিয়া তারে উঠাইয়া আন। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে ঘুম থেকে ওইটা দেখে হাই হাই এটা আবার কি স্বপ্ন দেখলাম, মইরা গেছে। 3 দিন পরে খবর দিছে, আরো 3 দিন পার হয়ে গেছে, এইটা আবার কেমন করে আনবো গো? চিন্তা করতে করতে পেরেশান হয়ে গেল। রাত্র যখন গভীর, কয় আমারে যতবার স্বপ্নে দেখাইছে কারেটেই তো দেখাইছে, আনকারের তো কোনো কিছু দেখাই নাই। যাইয়া দেখে পাহারা দেয় চতুর্দিক দিয়া। আল্লাহর দরবারে ডাক দিয়া কয় আল্লাহ গো, আল্লাহ কি ব্যাপার আমার এই জায়গায় আনলা, আইনা পাহারাদার দাঁড় করে রাখছো কেন? জোরে কয় না সুবহানাল্লাহ। ওলি দিগের রাজা মহারাজ লহমদের সালাম, কাহানি আব্দুল কাদের জিলানী। দোহাই দিতে শুরু করলো কার? গাউসে পাকের। কার? এই জন্য চট্টগ্রামে সাইলে ওলি দিগের রাজা মহারাজ লহমদের সালাম, কাহানি আব্দুল কাদের জিলানী। কথা কোন ঠিক কিনা? রাসূল পাকের প্রাণের পিয়ারা হযরত আলীর নয়ন তারা, মা ফাতেমার আদরের দোলাল হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা। সর্বগুণে সর্বগুণে গুণমণি হে গাউসে সান্দানি আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ লহমদের সালাম, কাহানি আব্দুল কাদের জিলানী। ডাক দিয়া কয় গাউসে পাকের দোহাই দিলাম রে, একটা ব্যবস্থা হইয়া দাও। সঙ্গে সঙ্গে একটা প্রহরী ডাক দিয়া কয় আমি একলা দাঁড়ায় থাকি, তুই একটু ঘুমা, তুই যখন ঘুমাইবি আমি দাঁড়ায় থাকবো। সুবহানাল্লাহ। দুইজন প্রহরী কয় আমি একলা দাঁড়াই, তুই একটু ঘুমা। দুইজন সজাগ থেকে লাভটা কি? কথা কর ঠিক কিনা? এইবার ডাক দিয়া বলে ভাই বাদশার যে হুকুম আমরা যেন না ঘুমাই, না ঘুমায় পাহারা দেই। বাদশা তো আইসা দেখে নাই কারা ঘুমায় কারা সজাগ। কথা কোন ঠিক কিনা? এইবার কি করলো রে, হঠাৎ কইরা একজন যখন ঘুমায় পড়ছে রে, আর একজন যখন আলাপ আলোচনার মানুষ পায় না, এই বেড়াটাও তো ঘুমাইয়াই পড়বো। কথা কোন ঠিক কিনা? ধরে কয় না? মনে পেরেশানি লাগতেছে বেশি। বক্তা আয় ফরক, বক্তা লই আয় ফরক, কারণ বুঝতেছে আমি মতি গতি বেশি ঠিক নাই। হ্যাঁ মার হাওয়া জোরে কর। যাই হোক, দূরার মেমন তো আস্তে আস্তে লই আয় ফরুন গে, কারণ এরা কোন সময় মোমতি উড়লে যায় স্টেশন নাই। মার হাওয়া জোরে কর। হ্যাঁ বন্ধুরা বাবাজিরা শুনেন, ইনশাআল্লাহ আপনাদের দয় দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের পাগল যারা, এরা সারা রাত ওয়াজ করলেও মানুষ শুনি। কথা কোন ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? বন্ধুরা এই বাবাজিরা গভীর মনোযোগ, এবার ডাক দিয়া কয় হে গাউসে পাক আপনি একটা ব্যবস্থা কইরা দেন না। এমন সময় ব্যবস্থা করে দিল। কি ব্যবস্থা? একজন ঘুমায়। আইবো একটা, ও আচ্ছা ঠিক আছে। আমি কই আপনি নি ডরায় বলছিলাম, আমি কই কি রে? মারহাবা জোরে কই। এইবার ডাক দিয়া কয় তুই একটু ঘুমা, আমি সজাগ থাকি। ঘুমের ঘরে চলে গেল। এই ব্যক্তিটা একা একা দাঁড়ায় থাকে। হঠাৎ কইরা গো এই ব্যক্তিটাও ঘুমায় গেছে। কন্না আল্লাহু আকবার।
রাত্র গভীর হইয়া গেছে রে, এইবার দেখো হাই হাই কি ব্যাপার, আমার তো সুযোগ হয়ে গেছে। করতে শুরু করলো করতে করতে এইগুলো জান্নাতের মুখের দিক দিয়া পাইলো। লাস্টারে দইরা টান দিয়া রে উপরে উঠাইয়া আস্তে আস্তে কইরা কাদের মধ্যে নিয়া জঙ্গলের দিকে যাইতে শুরু করলো। জঙ্গলের দিকে যাইতে যাইতে রে ওই ব্যক্তি যেই করে থাকতো ইব্রাহিম ইবনে আদহাম, এইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে ফজরের সময় হয়ে গেছে। আশেপাশে মসজিদ নাই, কিন্তু সে তো আল্লাহ বলা মানুষ, ফজরের টাইম কোন সময় এটা বোঝে। ফজরের নামাজ আদায় করলো, আদায় কইরা ডাক দিয়া কয় হাই গুলে জান্নাতে জানলাম, এখন কেমনে কি করা। সারাদিন সামনে নিয়ে অনেক জল্পনা কল্পনা করলো, কিন্তু মুখ খুলে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে কন্যা আল্লাহু আকবার। মুখ খুলে না। আমরা তো হইলে মুখটা খুলে দেখলাম, হইলে কথা কোন ঠিক কিনা? মহিলারা মারা গেলে পুরুষ লোক দেখাটা জায়েজ না হারাম, কিন্তু অধিকাংশ বাড়ির মধ্যে এগুলা দেখা, কথা কোন ঠিক কিনা? এইবার ডাক দিয়ে বলে হাইরে সারাদিন পার হয়ে গেল, কইছে জানার জন্য আনলাম। হঠাৎ কইরা চিন্তা করলো হাই হাই যে গাউসে পাকের দোহাই দিয়া তারে কবর থেকে উঠে আনলাম, সেই গাউসে পাকের দোহাই দিয়া কান্দে কানতে কানতে পেরেশান। হঠাৎ কইরা তাকায় দিকে সন্ধ্যা হয়ে গেছে, তার মানে হইল সারাদিন পার হয়ে গেল। সন্ধ্যা বেলায় চিন্তা করলো হাই হাই এখন লাশ আমি কি করব। লাশটারে ঘরের ভিতর থেকে বাইরে করে একটা গাছের মধ্যে নিয়ে লান দিয়া বসাইয়া দিল। বসাইয়া দিয়াম, কারণ এই ঘরটা তো হইল তার ইবাদতের ঘর, কথা কোন ঠিক কিনা? কারণ পীর ফকির আউলিয়া দালান কোটা চারিয়া গলে পড়েছে তারা এশকেরি মালা। ও প্রেমিক যারাম বুঝে না তারাম, ও প্রেমিক যারাম বুঝে না তারাম, সইনা তাদের গলে এশকেরি মালা। পীর ফকির আউলিয়া দালান কোটা চারিয়া গলে পড়েছে তারা এশকেরি মালা। জোরে কোন আল্লাহু আকবার। এবার তিনি কি করলো রে, সন্ধ্যা যখন হয়ে গেছে হঠাৎ কইরা এই ব্যক্তিরা মুরাকাবার মধ্যে বসলো। মুরাকাবা মুশাহাদা পীরের দরবারে গেলে এটা বোঝা যায়, এছাড়া কেউ বুঝতে পারবে। মুরাকাবার মধ্যে যখন বৈশা গেছে রে, হঠাৎ কইরা শুনে মানুষের আওয়াজ। এত রাত্রি এই জঙ্গলের ভিতরে মানুষের আওয়াজ কোথায় থেকে আসে রে? তার ধ্যান ভঙ্গ হয়ে গেল, তাকায় দেখে মশাল ধরাইয়াম কারা যেন আসতেছে। এই ব্যক্তিটা ঘর থেকে বাইরে রইয়া গাছের একটা চিবার মধ্যে লুকায় পড়লো। ইব্রাহিম ইবনে আদহাম লুকায়া পড়ার পরে হঠাৎ কইরা এই কাফেলা পথ বল কইরা এই রাস্তা দিয়ে যাইতেছিল। হঠাৎ কইরা ডাক দিয়া কয় হে আমাদের আমির, হে আমাদের লিডার, কি ব্যাপার? সামনে দেখা যায় একটা লাশের মতো। কয় এই জঙ্গলের ভিতরে লাশ কোথায় থেকে আসবে? কয় এই যে বসা দেখা যায় এমন সময় কয় ঠিক আছে লাশের মতোই তো। কাছে যাইয়া দেখে আসলেই লাশ। সুবহানাল্লাহ কর। এবার ডাক দিয়ে বলো শোনো, এই লাশটা একটু মুখটাও দাম করব, এটা কি পুরুষের লাশ নাকি মহিলার লাশ? এইবার যখন কাছে গেল গো, কাছে যাইয়া কইলা দেখে হাই রে এত সুন্দর মহিলা, নামই হইল গুলে জান্নাত। সুবহানাল্লাহ জোরে কর। নাম কি? গুলে জান্নাত। এত সুন্দর মহিলা, এদের মধ্যে একটা উজা ছিল। এই উজা তাকায়া দেখে রে, নারায়ে তাকবীর, জোরে কর নামে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন। আওয়াজ করতেছে মনে হয় আপনারা কায়ে শুনে জবাইতো, হ্যাঁ না খাই আই করছুন নাকি? যেরকম নামে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন। মারহাবা জোরে কর। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লু। আপনি না বল বসুন মাওলানা, আপনি সভাপতি না, আপনি আদম আলা আলি সাইয়্যিদিনা
2 ঘন্টার ওয়াজ 2 মিনিটের শেষ, আমার ভাই চলে এসেছেন। এবার ডাক দিয়া কয়, শোনো এই ব্যক্তিটারে তো সাপে কাটছে। কয় তুই কেমনে জানোস? কয় আমি উজার ফুতুজা। সুবহানাল্লাহ। কয় আমি উজার ফু উজা, কিছু টাকা পয়সা হয়েছে এই কারণে আপনারা লোকে ব্যবসাত গেছি। সুবহানাল্লাহ জোরে কয়। কয় তারে ভালো করতে পারবি? কয় হ্যাঁ তারে ভালো করতে পারবো। ডাক দিয়া কয় ভালো করতে পারবা কেমনে? কয় কিছু লতা পাতা দরকার। এমন সময় ডাক দিয়া কয়, এ শুনো রে, তারে চেষ্টা করো। সংক্ষিপ্ত করলাম, মুহূর্তের মধ্যে চেষ্টা করলো, চেষ্টা কইরা ভালো কইরা ফালাইলো। এইবার মেয়েটা ডাক দিয়া কয়, কি ব্যাপার, তোমরা কারা গো? আর আমি জঙ্গলের ভিতরে আমি কি করে? আমার তো বিবাহ হওয়ার কথা, কথা কোন ঠিক কিনা? এইবার ডাক দিয়া কয়, মারে কে তুমি, কে তোমার পরিচয় একটু বলো না। ডাক দিয়া কয়, হো আমারে বুঝে চিনতে পারলেন না? আমি হইলাম অমুক বাদশার মেয়ে গুলে জান্নাত। কয় তোমাদের রাজ্যের মধ্যেই তো আমরা ব্যবসা করার জন্য যাইতেছি। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। চলো আমাদের সঙ্গে। যখন চইলা যাইতে চাইবে রে, ইব্রাহিম ইবনে আদহাম কয় সর্বনাশ করছে, আমার জিনিস দি তারা লইয়া যায়, ব্যাপারটা কি রে? সামনে গেকা রইছে, কি ব্যাপার? কই লইয়া যান? কয় তুমি কইতে আইছো? কই ইনার মালিক আমি। কয় কেমনে? কয় চুরি করে আনছি আমি। কয় চুরি করে আনছো কেমনে? সব ঘটনা কইলা বলল। এইবার বলে জান্নাত তাকায়া দেখে রে, জঙ্গলের ভিতরে যারে দেখে আসছিলাম এই যুবক তো সেই যুবক। জোরে কন্না আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, যুবক, হ্যাঁ যুবক রে, কি ব্যাপার? তুমি এতদিন কোথায় ছিলে? আমার সামনে কেন যাও নাই? কই গেছি তো, কিন্তু তোমার বাবা তো আমার কাছে বিবাহ দিতে রাজি হয় নাই। ডাক দিয়া কয়, যুবক রে, তোমার যেই দিন দেখেছিলাম সেই দিনই বলছিলাম যারে দেখছি দুই নয়নে গো বলিব তারে কেমনে। জীবন যৌবন সইপা দিলাম মুর্শিদ চরণে, আমি জীবন যৌবন সইপা দিলাম তোমার চরণে। যারে দেখছি দুই নয়নে গো বলিব তারে কেমনে। লাম খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহওয়ালা যারা, তারার কোনো ভয় নাই, চিন্তা নাই। আমার ভাই চলে এসেছে। আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। বিদায় বেলা একটা কথাই বলবো, যে যাই করেন বা না করেন, পীর মুর্শিদের খেদমত করা ছাড়া এখন ইমানদার হওয়া যাবে? কথা না যাবে? আমি কই নাই, যিনি তাফসীরে কবির লিখেছেন ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, যার পীর নাই তার পীর মরণের সময় হবে শয়তান। কথা কর ঠিক কিনা? এজন্য শয়তান লয়ে যাইতাম চাই না, আল্লাহরে লয়ে যাইতাম চাই। ধরে কোন শয়তান না, আল্লাহ। আল্লাহরে নিয়ে যাইতে চাইলে আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে। শেষ বিদায় বেলায় শেষ সালাম জানাই, একটা কথাই বলে দেই, যাই জীবনে করেন না কেন, আখলিস দিনাকে একফিকাল আমালুল কালিল, দিল রেখাটি করেন, আমল অল্প হোক, নাজাত দিয়ে দিবে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমার মুর্শিদ কেবলা জানের বাৎসরিক মাহফিল 9 ডিসেম্বর, সকলেই জানেন। জানেন তো সবাই? সবাইকে আবারও দাওয়াত দিলাম, সকলেই সবান্ধবে আপনারা হাজির থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।